কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব যেমন আল্লাহ রাব্বুল আলামিন যাচ্ছে সাউন্ড প্রবলেম করছে কি বলবো দেখছি ঠিক আছে এবার আচ্ছা আচ্ছা হাতে ধরে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সর্বশ্রেষ্ঠ রাসূল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাউজে কাউসার প্রদান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের দিন শাফাআতের ক্ষমতা প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এত এত মর্যাদাগুলি আসলে এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ মুআজিজা, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন প্রদান করেছেন। এবং আমরা এই কথাও বললাম যে আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত উম্মত এসেছে তার মাঝে যে আমরা সবচেয়ে সম্মানিত উম্মত, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে একটি কিতাব প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। তো যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্মানিত করেছেন, যেমনইভাবে আমাদেরকে সম্মানিত করেছেন, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাঝে সব কিছু প্রদান করেছেন। ইহকালীন জীবন এবং পরকালীন জীবনকে সহজে সৌন্দর্যমণ্ডিত করার সবচেয়ে সহজ উপায় রয়েছে এই কিতাবে। আরও অনেক ইবাদত রয়েছে বিভিন্ন কাজের জন্য, আরও অনেক ইবাদত রয়েছে যেগুলোর বিভিন্ন উপকারিতা রয়েছে, বিভিন্ন গুরুত্ব তাৎপর্য রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যে ক্ষমতা, যে শ্রেষ্ঠত্ব, যত কিছু প্রদান করেছেন এত কিছু অন্য কোথাও প্রদান করেননি। অন্য কোনো কিতাবকেও প্রদান করেননি, অন্য কোনো মানুষকেও প্রদান করেননি। এমনকি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ক্ষমতা নাই যত ক্ষমতা কোরআনুল কারীমের কাছে আছে। তার একটা নিদর্শন দেখি আমরা ছোট্ট করে। কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করলো তাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি প্রদান করা হবে। আবার এই যেমন আমি এখন তেলাওয়াত করছি আলিফ লাম মিম, আমার আমলনামায় কত নেকি লিপিবদ্ধ করা হয়েছে? 30 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই আয়াতটাই মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে এর নেকি চেঞ্জ হয়ে যাবে। এই 10 নেকি তো থাকবে, তার সাথে আরও অনেক বড় ফজিলত সংযুক্ত হয়ে যাবে। কি ফজিলত সংযুক্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালাম আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে 2টি আয়াত নিজে শিখে অথবা আর একজনকে শিখিয়ে দেয় তাহলে তার আমল নামায় 2টি সবচেয়ে মূল্যবান দামি 2টি উটনির সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। তারপরে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আহাদাদিহিন্না মিনাল ইবল। এবং এইভাবে যতগুলি আয়াত সে আরেকজনকে শিখিয়ে দিবে অথবা নিজে মসজিদে বসে তেলাওয়াত করবে, ততগুলি আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের এক একটা ক্ষমতা। আমরা বলছিলাম যেই কথা দিয়ে এই পয়েন্ট শুরু করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবদের শ্রেষ্ঠ অর্জন করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও এই কিতাবের ক্ষমতা কয়েকশো গুণ বেশি, 1000 গুণ বেশি। তার নমুনা বলতে গিয়ে আমরা কয়েকটা হাদিস বলছি। আমরা তার একদম উজ্জ্বল একটা দৃষ্টান্ত, উজ্জ্বল একটা মিসাল এখন প্রদান করব। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন শাফাআত করতে আসবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা উজ্জ্বল 2টি সূরা তেলাওয়াত করো, শক্তিশালী 2টি সূরা তেলাওয়াত করো, আল বাকরা ওয়া সূরাত আলে ইমরান। শক্তিশালী মজবুত উজ্জ্বল 2টি সূরা কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। তারা কি করবে?
তারা একটা আকৃতি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর এবার দেখেন সূরা বাকারা আলে ইমরানের শক্তি। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যেই ব্যক্তি দুনিয়াতে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তির আমলনামা, পাপের আমলনামা যখন ভারী হয়ে যাবে, যখন সে বিপদে পড়ে গেছে, তখন সূরা বাকারা আলে ইমরান ওই ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দেবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, হুজ্জাত পেশ করতে থাকবে ওই ব্যক্তির পক্ষ নিয়ে। এই জায়গায় রাসূলের উপর কোরআনের শ্রেষ্ঠত্ব কিভাবে রাসূলের উপর কোরআনের শ্রেষ্ঠত্ব আসলে এই জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্যক্রম শুরু করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবেন, তখন আগে অনুমতি নেবেন, ঢোকার অনুমতি লাগবে। ঢোকার অনুমতি হওয়ার পরে মহান রব্বুল আলামিনের কদমে সিজদায় লুটিয়ে পড়বেন, তারপর তার প্রশংসা করবেন। কত তার লম্বা বিশাল হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তারপরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি প্রদান করা হবে যে মুহাম্মদ তুমি কি চাচ্ছ বলো। আর সূরা বাকারা আলে ইমরান সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, কোনো অনুমতি নাই, কোনো ইস্তেদান নাই, সরাসরি গিয়ে দাঁড়িয়ে যে তুহাজ্জানি আন আসহাবিহিমা। আরবি শব্দের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের দেশে, আমাদের জজ কোর্টগুলিতে, হাইকোর্টগুলিতে এক উকিল যেমন আর এক উকিলের সাথে বাদানুবাদ করে জয় ছিনিয়ে নিয়ে আসে, ওইভাবে কোরআনুল কারীম, ওইভাবে সূরা বাকারা আলে ইমরান মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ করে ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনুল কারীমের মহত্ব আমরা একটা হাদিসের সাথে সবাই পরিচিত। হাদিসটা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাত দিন আমরা বলি। আসলে খায়রুকুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাচ্ছেন, কোন শ্রেষ্ঠত্বকে বোঝাচ্ছেন? মানে যে শিখাচ্ছে শুধুই কি সে শ্রেষ্ঠ? না, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম বলতে এই প্রতিষ্ঠানে যত মানুষ রয়েছে, এই পাড়াতে, আপনার পরিবারে, এই গ্রামে, এই দেশে, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষের যদি সারি তৈরি করা হয়, কাতার তৈরি করা হয়, তো ওই সারিতে, ওই কাতারে, সর্বপ্রথম কাতারে, সর্ব উত্তম ব্যক্তির কাতারে মহান রব্বুল আলামিনের কাছে যারা দাঁড়াবে, তারা হচ্ছে যে নিজে কোরআন তেলাওয়াত করে আরেকজনকে কোরআন শিখিয়ে দেয়। এটা হচ্ছে খায়রুকুমের অর্থ। এই হাদিসের অর্থ যদি আরো স্পষ্ট করতে যান তাহলে আরো একটা হাদিস বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে, এই জমিনে মহান রব্বুল আলামিনের একটা পরিবার আছে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, কারা আল্লাহ রব্বুল আলামিনের পরিবারের সদস্য এই পৃথিবীতে? মান হুম ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এই পৃথিবীতে, এই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হচ্ছে যারা অন্তরে কোরআনুল কারীম লালন পালন করে। ওয়া খাসাতুহু, তারা শুধু মহান রাব্বুল আলামিনের পরিবারের সদস্য নয়, তার কাছে মূল্যবান ব্যক্তি, ভিআইপি ব্যক্তি। কোরআনুল কারীমের মর্যাদা, ফজিলত বর্ণনায় অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এবং কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়াবী জীবনের যে কোনো বালা মুসিবত থেকে বের হয়ে আসার উপায় বর্ণনা করা হয়েছে, যেগুলি আমি আমার একাধিক বক্তব্যে বলেছি। কোরআনুল কারীমকে নিয়ে যদি আলোচনা করতে থাকা যায় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। কোরআনুল কারীম তো ওই কিতাব, যেই কিতাব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারা যাওয়ার পর ওই যে শয়তানরা জাহেলিয়াতের যুগের রচনা করলো, শত শত বছর চেষ্টা করে কোরআনুল কারীম এসে কয়েক বছরের মাঝে, কয়েক মাসের মাঝে ওই জাহেলিয়াতকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তার নাম হচ্ছে কোরআন। শুধু তাই নয়, কোরআন হচ্ছে ওই কিতাব যাকে আঁকড়ে ধরে উম্মতে মুহাম্মাদি মাত্র 30 থেকে 50 বছরে
অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করেছে। কোরআন হচ্ছে ওই কিতাব। তো আসলে তাদের কাছে কোরআন কেমন ছিল, আমাদের কাছে কোরআনুল কারীম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি এবং এই জিকিরের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে কোরআনুল কারীম কি? জিকির। আমি একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে জিকির আর হিফজ কিন্তু আলাদা জিনিস। হিফজ আরবি শব্দ, জিকিরও আরবি শব্দ। যারা কোরআন মাজিদ মুখস্থ করে তাদেরকে আমরা কি বলি আমাদের ভাষায়? হাফেজ বলি। আর যে মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকে তাকে কি বলি? জাকির। জাকির আর হাফেজ কিন্তু আলাদা জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কোরআনুল কারীম কি? জিকির। তো কোরআনুল কারীম জিকির কিভাবে আমরা কোরআনুল কারীমকে দিয়ে জিকিরে লিপ্ত হতে পারি? ওই যে কোরআনুল কারীমের ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা বলা হলো, যে নাস ফালাক ইখলাস পড়ে বিপদ থেকে বাঁচা যাবে, আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়া যাবে, সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগ থেকে বের হয়ে আসা যাবে। ওই যে বড় বড় হাদিসগুলি আমরা অনুবাদ করে থাকি, তো ওইগুলি যদি আমরা 100 কাজে লাগাতে চাই, অথবা পরকালীন জীবন বা ইহকালীন জীবনকে কল্যাণময় করতে চাই, তাহলে কি শুধু কোরআনুল কারীম হিফজ করলেই হবে? হবে না। কোরআনুল কারীমকে জিকিরে রূপান্তরিত করতে হবে। কোরআনুল কারীমের তাতবিক, তাদাব্বুর আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে। এখন আমরা বলি জিকির আর হিফজের মাঝে পার্থক্য কি? জিকির আর হিফজের মাঝে পার্থক্য হচ্ছে, এমনি বাহ্যিক দৃষ্টিতে জিকির মানে কি? স্মরণ করা, তাই না? আর হিফজ মানে কি? মুখস্থ করা, সংরক্ষণ করা। দুইটাই কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আলাদা। যেমন আপনি জামিয়া সালাফে এসেছেন, অনেক সুন্দরভাবে 7টা দিন পার হয়েছে, এখান থেকে বের হলেই দেখেন মসজিদে হাজার হাজার ছাত্র পড়াশোনা করছে। সকাল 8টা বাজলেই দেখেন বড় বড় শিক্ষকগণ, মুহাদ্দিসগণ, দেশ বিদেশের শিক্ষকগণ ছাত্রদেরকে দার্স প্রদান করছে। তো এগুলি আপনার অন্তরে একটা অন্যরকম প্রশান্তি বিরাজ করে। জামিয়া সালাফে যখন ঢুকেছেন তখনই মনে হচ্ছে এই জায়গায় একটা রুহানিয়াত কাজ করছে। তো এইটা যখন আপনি আপনার বাসায় গিয়ে এই ঘটনাগুলি আপনার কোনো বন্ধুর কাছে বর্ণনা করবেন, তখন বর্ণনা করার সময় ওই যে আপনার অন্তরে এই যে একটা ফিলিংস ছিল, ওই ফিলিংসটা আবার নতুন করে চলে আসবে। তখন কিন্তু আপনি জামিয়া সালাফে নাই, কিন্তু জামিয়া সালাফের কথা যখন বলছেন তখন এই অনুভূতিটা আপনার অন্তরে কাজ করছে। তো এটাকে যখন আরেকজনকে সামনে বলা হয় যে আপনি ঘটনাগুলি বর্ণনা করছেন, এটাকে আমাদের আরবি ভাষায় বলে জিক্রিয়াত। আপনি আপনার ওই দিনগুলোকে স্মরণ করছেন কিভাবে? অনুভূতির সাথে। আরো সহজ করে বলি, আপনার পিতামাতা মনে করেন আজ থেকে 30-40 বছর আগে মারা গেছে, তার অনেক ঘটনা আপনার স্মৃতিতে আছে। তার মাঝে এমন এমন কিছু ঘটনা আছে, আপনার পিতামাতার আপনার জন্য এমন কোনো কাজ আছে যেগুলো যখনই আপনি বলতে যান তখনই আপনার 2 চোখ দিয়ে অশ্রু অঝর ধারায় পড়তে থাকে। ওই যে আপনি ঘটনা বর্ণনা করেন আপনার পিতামাতার, ওইটা হচ্ছে আপনার জিক্রিয়াত। ওই ঘটনাগুলি যখন বলছেন তখনই আপনি ওই ঘটনাগুলিকে জিকির করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব কি? জিকির। এই কিতাব তখনই আপনি এই কিতাবের আয়াতগুলিকে, অক্ষরগুলিকে, শব্দগুলিকে তখনই আপনি জিকিরে রূপান্তরিত করতে পারবেন যখন এই আয়াতগুলি আপনার অন্তরে কাজ করবে। কিভাবে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কিভাবে কাজ করবে? যখন কোনো মুত্তাকি ব্যক্তি, ইমানদার ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাকশাইরু মিনহু জুলুদুহুম, তার পূর্ণ শরীর কি হয়? শিউরে ওঠে।
কোরআন তেলাওয়াত করার সময় লোমগুলি খাড়া হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং কোরআনুল কারীম পড়তে পড়তে কোরআনুল কারীমের অনুভূতি, এই আয়াতের মর্মার্থগুলি এমন একটা পর্যায়ে নিয়ে চলে যায় যে তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ, ওর অন্তর তো আল্লাহ রাব্বুল আলামিনের যিকরে লিপ্ত আছে। মনে হয় যেন ওর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছুই মহান রাব্বুল আলামিনের যিকরে লিপ্ত হয়ে গেছে। না, এতে বলছেন যে জিকির করতে করতে কোরআনের তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে মহান রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়ে মানুষ, অঝোর ধারায় দুই চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে। তার নাম হচ্ছে কোরআনুল কারীমের জিকির। যখন এরকম অনুভূতি আপনার অন্তরে আসবে, তখন আপনি নিজেকে বলতে পারবেন, হ্যাঁ, আমি আজকে কোরআনুল কারীম দিয়ে জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কিতাব তোমাদেরকে সবচেয়ে সঠিক, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সহজ সরল পথের দীক্ষা দিবে। সহজ পথের দীক্ষা দেবে এমন নয় যে তোমাকে আঁকা বাঁকা এদিকে ওইদিকে করে গন্তব্যস্থলে পৌঁছে দিবে, না, সোজা তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। সরাসরি তোমাকে কয়েক মিনিটের ভিতরে নিমিষে হেদায়েত প্রদান করতে পারে। সেই কিতাবটা হচ্ছে আল কোরআন। যাই হোক, আমরা ওই দিকের আলোচনায় না যেয়ে, আলোচনা লম্বা না করে সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কোরআনুল কারীমের শিক্ষক। কোরআনুল কারীমের শিক্ষক মানে এই পৃথিবীতে, এই জমিনের উপরে যত শিক্ষক রয়েছে তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত শিক্ষক। এবং জাযার দিক থেকে, প্রতিদানের দিক থেকে আপনাদেরকে যত মহান জাযা প্রদান করা হবে, এত মহান, এত বড়, এত শ্রেষ্ঠ জাযা অন্য কেউ পাবে না। এর জন্য কয়েকটা শর্ত আছে। তার প্রথম শর্ত হচ্ছে আপনার নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে। বুঝতে পারেননি? নিয়ত যদি ত্রুটি থেকে যায়, নিয়ত যদি এরকম হয় যেটা আমার রুজির মাধ্যম, নিয়ত যদি এটা হয় যেটা আমার শোহরাতের মাধ্যম, নিয়ত যদি এটা হয় যে আমার ছাত্ররা আমাকে ভালোবাসুক, তাহলে 100তে 100 এই কিতাব কাজ করবে না, মাকসাদে পৌঁছতে পারবেন না। নিয়ত হতে হবে ত্রুটি মুক্ত, লিল্লাহ। আল্লাহ তুমি বলেছো যে এই কিতাব শিখলে আর একজনকে শিখালে সবচেয়ে উত্তম মানুষের মাঝে, সবচেয়ে উত্তম মানুষের সিরিয়ালে কাতারে দাঁড়ানো যায়, তাই আমি এই কিতাবের খেদমতে নিয়োজিত আছি। এই কিতাবের প্রত্যেকটা অক্ষরে নেকি রয়েছে, এই কিতাব মুজিজা, তাই আমি এই কিতাবের খেদমতে নিয়োজিত আছি। প্রত্যেকটা বাচ্চাকে যখন আপনি পড়াবেন, তখন আপনার অন্তরে প্রত্যেকটা বাচ্চার জন্য সমান ইখলাস থাকতে হবে। ওই বাচ্চাটা এলাকার সভাপতির ছেলে বলে তার দিকে আপনি এক দৃষ্টি রাখবেন, আর একটা বাচ্চা একজন কৃষকের ছেলে বলে তার প্রতি আপনার দৃষ্টি অন্যরকম হবে, তাহলে আপনি ইনসাফ করতে পারলেন না। প্রথমেই আপনি কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বকে, কোরআনুল কারীমের আসল রূহকে নষ্ট করে দিলেন। বিনাশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল সব পরিশ্রম। প্রত্যেকটা সন্তানের পিছনে আপনার ইখলাস থাকবে, আপনার চেষ্টা প্রচেষ্টা থাকবে অসীম, এবং সবাই থাকবে আপনার সামনে এক কাতারে দণ্ডায়মান, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল জামিয়া সালাফিয়ায় আপনাদেরকে আসার তৌফিক দান করেছে। আল জামিয়া সালাফিয়ায় এসে আদ-দাওয়া ইলাল্লাহের শিক্ষক প্রশিক্ষণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেশের সব মানুষকে দেয়নি, সব শিক্ষককে দেয়নি। কিছু মানুষ সেই সৌভাগ্য অর্জন করতে পেরেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলির মাঝে একটি নিয়ামত। কিভাবে বুঝবেন যে এটা নিয়ামত?
কিভাবে বুঝবেন যেটা নিয়ামত? আর একজন যে এই ভালো কাজে উপস্থিত হতে পারেনি, এটাই প্রমাণ করে যে আপনি নিয়ামতে আছেন। বুঝতে পারেননি? আপনি যে হালাল খান আর একজন যে হারাম খায়, তো আপনি যে হালাল খাওয়ার মাধ্যমে নিয়ামতে আছেন, আর একজন যে হারাম খাওয়ার মাধ্যমে জালালে আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? কিভাবে বুঝবেন? ও যে আপনার মতো করে হালাল রুজি অর্জন করতে পারছে না, এই কারণেই সে হতভাগা, বুঝেননি? আর আপনি যে হালাল রুজি অর্জন করতে পারছেন, এই জন্য আপনি কি নিয়ামতের অধিকারী। আলহামদুলিল্লাহ। ও যে হালাল উপায়ে ব্যবসা করতে পারছে না, সুদ নিয়েছে, ঘুষ নিয়েছে, এটাই তার জন্য কি? এটাই তার জন্য নিয়ামত নয়, এটাই তার জন্য কি? ভ্রষ্টতা। এটাই তার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হওয়া। আর আপনি হালাল নিয়ে এসে খেতে পারছেন, এটাই আপনার জীবনের সফলতা, এটাই নিয়ামত। তো আপনি যে জায়গায় উপস্থিত হতে পেরেছেন, এটাই আপনার জন্য কি? সবচেয়ে বড় নিয়ামতের একটা নিয়ামত। আমাদের দেশের বিভিন্ন মক্তবে, বিভিন্ন জায়গায় যারা কোরআনুল কারীমের শিক্ষা কাজে নিয়োজিত আছে, আমরা তাদেরকেও আহ্বান করতে চাই যে আপনি যদি আপনার পাড়ার সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে চান, সঠিকভাবে কোরআন শেখাতে চান, সঠিকভাবে দিন শিক্ষা শেখাতে চান, তাহলে আপনাকে কারো না কারো দ্বারস্থ হতে হবে। সাহাবাই কেরামগণকেও কার দ্বারস্থ হতে হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে। তাবেঈদেরকে সাহাবীদের দ্বারস্থ হতে হয়েছে। তাবেঈদেরকে তাবেঈদের দ্বারস্থ হতে হয়েছে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার কোথায় ত্রুটি আছে। গতবারও যখন আমি এসে রিভিউ নিয়ে গেছি শিক্ষকদের, তো ওদের অনেকেরই জানাই ছিল না যে এগুলো আমাদের ভুল হচ্ছে। তো ওরা যখন এখানে প্রশিক্ষণ নিয়েছে তখন বুঝতে পেরেছে আসলে এগুলো আমাদের ভুল ছিল। এবং বিভিন্ন জায়গায় দেশের যারা মক্তব পরিচালনা করছেন, বিশেষ করে অভিভাবকগণের উদ্দেশ্য করে বলবো, মসজিদ পরিচালকগণের উদ্দেশ্য করে বলবো, আপনি যদি মনে করেন যে আপনার পাড়ার, আপনার এলাকার সন্তানেরা সঠিক দিন শিক্ষা অর্জন করুক, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখুক, তাহলে আপনাদের এলাকার শিক্ষকগণকে, মসজিদের মক্তবের শিক্ষকগণকে দ্রুত দাওয়াইল আল্লাহর এই ট্রেনিং সেন্টারে প্রেরণ করুন। কেন প্রেরণ করবেন? আরও তো অনেক ট্রেনিং সেন্টার রয়েছে। আমাদের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী কয়েকটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের এখানে যারা দার্স দেয় তারা হচ্ছে দেশ বিদেশের সবচেয়ে বড় আলেম। ওই শিক্ষকগণে আমাদের এখানে দার্স দেয় যারা জামিয়া সালাফিয়ার ছাত্রদেরকে দার্স দেয়। এটা অনেক বড় নিয়ামত। কোনো মক্তব ট্রেনিং সেন্টার নাই যে জায়গায় এত বড় বড় শিক্ষক দার্স দেয়। আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, যারা এই জায়গায় কোরআনুল কারীমের ট্রেনিং নেওয়ার জন্য, শিক্ষক প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছে, তারা এই জায়গায় এসে যে 7 দিন থাকলো, আসলো, গেল, সব কিছুই দাওয়াইল আল্লাহ, যাবতীয় খরচ বহন করছে দাওয়াইল আল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তার দয়া এবং রহমতের ফলে আমরা এটা করতে সক্ষম হয়েছি। আমাদের আরও একটা ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কথা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্বু সবসময় তারা জামিয়া সালাফিয়ার বৈশিষ্ট্য বলতে গেলে বলে যে দাওয়াইল আল্লাহ কোনো প্রকার, এই প্রতিষ্ঠানের কোনো প্রকার কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো প্রকার কোনো অরাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই তো নাই, এই দাওয়াইল আল্লাহর কোনো এমন দায়িত্বশীল নাই যাকে মাসে 50,000 টাকা বেতন দেওয়া হয়। যারা প্রধান পরিচালক দাওয়াইল আল্লাহর, সে দাওয়াইল আল্লাহ থেকে 1 টাকাও গ্রহণ করে না। যে দাওয়াইল আল্লাহর দ্বিতীয় পরিচালক, সেও দাওয়াইল আল্লাহ থেকে 1 পয়সা 1 আনা গ্রহণ করে না। এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে কথা বলছি, ফি সাবিলিল্লাহ, এর বিনিময়ে যে দাওয়াইল আল্লাহর কাছ থেকে আমি কোনো কিছু গ্রহণ করবো, 1 পয়সা গ্রহণ করবো, তা নয়।
এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন মনে করে, এবং এই কাজটা সবচেয়ে শ্রেষ্ঠ, আসমান এবং জমিনের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ মনে করেই আমরা এটা করে আসছি। এই জন্য আমরা বলবো, দেশ বিদেশ থেকে যারা আমাদের আলোচনা শ্রবণ করছেন, আমাদের সাথে আছেন, আপনারাও দাওয়া ইলা আল্লাহর এই মহান কাজের প্রতি অগ্রবর্তী হন। আপনার এলাকা থেকে, আপনার পাড়া থেকে যে যেভাবে পারেন এই কাজের সাথে যুক্ত হন। আমাদের এই ট্রেনিং যে শুধুমাত্র, আমাদের তৃতীয় কথা, এই কাজ যে শুধুমাত্র শিক্ষক প্রশিক্ষণের জন্য তাও নয়। আমাদের এই শিক্ষক প্রশিক্ষণের পরে আর একটা দাওরা, আর একটা ক্লাস শুরু হবে, ওটার নাম কি? কোরআন ও দিন শিক্ষা কোর্স নামে আমাদের আর একটা দাওরা শুরু হবে, যেই জায়গায় সবাই অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে আমাদের দেশের জেনারেল শিক্ষিত ভাইয়েরা বলে যে, ভাই আমাদের জন্য কি দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই? এই জায়গায় দাওয়া ইলা আল্লাহ সবার থেকে বেশি ব্যতিক্রম। কেউ আপনাকে কর্মী সম্মেলনে নিয়ে আসে, আবার অরি সংগঠনের মূলনীতি শিখায়, অমুক দলের ছায়াতলে ডাকা অমুক দলেরই কথা শোনায় আপনাকে। কিন্তু আমরা আপনাদেরকে কোনো ব্যানারের নিচে ডাকিনি, কোনো দলের ছায়াতলে আহ্বান করিনি, সরাসরি মহান রব্বুল আলামিনের ছায়াতলে আহ্বান করছি। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা দিন শিখতে চান, যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে চান, তাদের জন্য আগামী 20 দিনের কোর্সটি হবে সুবর্ণ সুযোগ। দাওয়া ইলা আল্লাহ পেজ থেকে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটি প্রদান করা হয়েছে। যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা সেখানে ঢুকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। ইনশাল্লাহ অচিরেই, কত তারিখ থেকে শুরু হচ্ছে? আগামী 30 তারিখ রোজ শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে, এবং সারা বছর এইভাবে চলতেই থাকবে। এমন নয় যে আপনাদের ব্যাচই শেষ, এমন নয় যে কোরআন ও দিন শিক্ষা কোর্সের 30 তারিখের ব্যাচই শেষ ব্যাচ। এইভাবে সারা বছর চলতে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা আমাদের আলোচনা শেষ করে দ্বিতীয় পর্বে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যে এই জায়গায় 7 দিন অবস্থান করলেন, 7 দিন আপনাদের কেমন গেল, কি কি শিখলেন, কেমন লাগলো থাকতে, দিন শিক্ষার দিক থেকে কি উপকার পেয়েছেন, আকীদার দিক থেকে কি উপকার পেয়েছেন, কোরআন শিক্ষার দিক থেকে কি উপকার পেয়েছেন, তার একটা মতামত আপনাদের কাছে চাই। কে দিতে রাজি আছেন বলবেন? দান, আপনার পরিচয়টা বলে শুরু করেন। আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ে চলে আসুন, মোবাইল খুলে নিয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকারিয়া বিন মহসিন। আমি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার স্বল্পমহেরা কেন্দ্রীয় আল হাদিস জামে মসজিদের ইমাম ও খতিব এবং মক্তবের দায়িত্বে আছি। মাশাআল্লাহ। সে জায়গা থেকে আমি এসেছি এখানে মক্তব প্রশিক্ষণের জন্য। মক্তবের শিক্ষক প্রশিক্ষণে এসে আমি যতটুকু শিখেছি, ছোটবেলায় হেফজখানায় পড়ে যতদূর তাজবিদ এবং কোরআন সহি করার জন্য যতটুকু আমাদেরকে শেখানো হয়েছে, এর পাশাপাশি এখন এই কয়টা দিনের দার্সে যতটুকু শিখলাম, এটা আসলে মুখের ভাষায় বলার মতো না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের বিশেষ করে আহলে হাদিস আলেমদের ভেতরে এই অংশের খুবই ত্রুটি রয়েছে, বিশেষ করে তাজবিদ অংশটা। এটা আমাদের উচিত, এই কোর্সটা যদি আমরা করি, বিশেষ করে ইমাম সাহেব যারা রয়েছি, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে সহজ পদ্ধতিতে তাদেরকে কিভাবে কোরআন শেখানো যায় সেটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবং এছাড়াও আমাদেরকে দিনের ব্যাপারে যে দার্সগুলো দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ, যে বড় বড় শায়েখরা, হাসানুল বান্না মাদানী উস্তাদজি, তারপরে মাহবুবুর রহমান মাদানী উস্তাদজি, তারপরে আমাদের উস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, এছাড়াও আমাদের ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ভাইয়ার, তারা সহ যারা আমাদেরকে দার্স দিচ্ছেন, এই দার্সগুলো কোটি টাকার চাইতে অনেক মূল্যবান। এটা দেশের কোথাও আমরা পাবো না। এজন্য আমি সকলকে আহ্বান করব, আপনারা আসুন এবং এখান থেকে এই মক্তব প্রশিক্ষণটা নিয়ে যান। দেশ এবং জাতির কল্যাণে নিজেকে সঠিকভাবে নিয়োজিত করুন। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আমাদের দেশে ইসলামটাকে সঠিকভাবে
প্রচার এবং শিক্ষা দিতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আচ্ছা, এই জায়গায় আমাদের কোর্স যখন আমরা শুনি যে 7 দিন ব্যাপী, তখন কিন্তু শুনতে অনেক অল্প মনে হয় যে 7 দিনে কি একটা কোর্স সম্পূর্ণ করা সম্ভব। তো আপনার কাছে কেমন মনে হলো 7 দিনে কি আপনি তাজভিদ এবং দিন শিক্ষা স্বয়ং সম্পূর্ণ দার্স পেয়েছেন কিনা, কেমন ছিল? 7 দিনে আসলে যতটুকু অল্প মনে হচ্ছে, অল্প মনে হলেও এটা অনেক। কারণ একটা, দুইটা, তিনটা সাবজেক্টে যখন শেখানো হয়, টোটাল 24 ঘন্টা সময়, এখানে শুধু ঘুমের সময়টুকু ব্যতি রেখে বাকি সময় যেভাবে আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদের উস্তাদগণ যেভাবে আমাদেরকে শেখাচ্ছেন, বিশেষ করে আমাদের শেখ কারি শহীদুল্লাহ সাহেব উস্তাদজি, তিনি আমাদেরকে যেভাবে কোরআনের তাজবিদগুলো শিখিয়েছেন, আল্লাহ আকবার, এটা আমাদের জন্য স্বয়ংসম্পূর্ণ। এটা অবশ্যই আমাদের জন্য স্বয়ংসম্পূর্ণ। এটাতে মানে অসম্পূর্ণতার কোনো সুযোগ নেই। আসলে 7 দিন শুনতে মনে হলেও 7 দিন শুধু ঘুমের সময় বাদে সারাদিন চলতেই থাকে কোর্স, সারাদিন শিক্ষাদান চলতেই থাকে, পাঠদান চলতেই থাকে। প্রত্যেকটা শিক্ষকের আসলে কোর্স শুরু হওয়ার আগেই শিডিউল নির্ধারণ করা থাকে। তো এইভাবে শিডিউল নির্ধারণ করা থাকে যাতে করে 7 দিনে একজন শিক্ষক স্বয়ং সম্পূর্ণ হয়ে ফিরে যেতে পারে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সবার সাথে এরকমই হয়েছে। আর এই জায়গায় আসার পরে আসলে রিল্যাক্স করার টাইম নেই নাকি? রিল্যাক্স তো কি বলবো, আমাদের শুধুমাত্র সলাৎ এবং খাওয়া, আর কোনো সময় নেই। একটু বাইরে আমরা একদমই কোনো ঘোরাঘুরির কোনো অপশন নেই। আমরা জাস্ট এখানে ক্লাস করেছি, শিখেছি। ওস্তাদগণ আমাদেরকে সব অনর্গল দার্স দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই কেউ কিছু বলতে চান? মানে উনি দেখা যাচ্ছে অনেকগুলি কথা বলে গেছে, তো আমরা যখন আরেকজন রিভিউ দিতে যাব তখন যেন ওনার কথাগুলি রিপিট না করি, ঠিক আছে? আপনার নাম? মুস্তাফিজুর রহমান। এদিকে চলে আসেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি বগুড়ার সারিয়াকান্দি থেকে এসেছি। আমি পেশায় একজন ইমাম এবং খতিব, পাশাপাশি পড়াশোনা করছি এবং মক্তবের দায়িত্ব আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা যে এই কোর্সটা করলাম, আসলে নিজেকে এই কোর্সে উপস্থিত হয়ে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে। তার কারণ আমরা এই যে কোর্সে উপস্থিত হয়েছি, আমরা কল্পনাও করি নাই এত বড় বড় শায়েক, তার মানে আমাদের প্রিয় ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা, ইনারা যে আমাদেরকে সহবত দিবেন, তাছাড়াও আরো অসংখ্য মাদানী বড় বড় আলেমগণ আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যাল সালাত, উজু, আদব, আখলাক এগুলো যে আমাদের শিখাচ্ছেন, এবং আমাদের উস্তাদজি শহীদুল্লাহ উস্তাদজি, মুসলিহউদ্দিন উস্তাদজি, ফিরোজ উস্তাদজি সহ আরো অন্যান্য উস্তাদজি যারা প্র্যাকটিক্যাল ভাবে মাখরাজ, সিফাত, মত, আদব, আখলাক যে শিখাচ্ছেন, আমরা অত্যন্ত খুশি এবং ভাগ্যবান মনে করতেছি। আর আমাদের ভিতরে যে ত্রুটি বিচ্যুতি ছিল, আমরা তিনাদের এই দার্স থেকে, তেনাদের এই ক্লাস থেকে আমরা নিজেদের মধ্যে অনেক ভুল সংশোধন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব এবং যারা মক্তবের দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ জানাবো এবং উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেককে আর দাওয়া ইলাল্লাহর এই মহতি কাজে, এই খেদমতে অংশগ্রহণ করে নিজের ভিতরে যে ভুলভ্রান্তিগুলো আছে এগুলোর সংশোধন আপনারা নিজেরা হন এবং আপনাদের বাচ্চাদের মধ্যে কোরআনের সঠিক বুঝ এবং আদব আখলাক পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এ ভাইয়ের কথায় আরেকটা পয়েন্ট নোট করতে পারি, সেটা হচ্ছে উনি বললেন যে আমাদের এগুলি প্র্যাকটিক্যালি শেখানো হয়। প্র্যাকটিক্যালি শেখানো আর ওয়াজের মাহফিলে শোনার মাঝে কিন্তু আকাশ জমিন তফাৎ আছে। আমরা যখন কোনো প্রোগ্রামে যাই, কোনো মাহফিলে যাই, বা সে যে শায়েখই হোক না কেন, আমরা সাধারণত স্টেজে বসে, চেয়ারে বসে অথবা দাঁড়িয়ে একের পর এক হাদিস বলতে থাকি। কিন্তু আমাদের এই জায়গায় ওই সমস্ত শায়েখগণই এবং তাদের চেয়েতেও বড় বড় বিদ্বান যারা বক্তব্য দেয় আর যারা দার্স দেয়, তাদের মাঝে কিন্তু পার্থক্য আছে। আমাদের বাংলাদেশের আম জনগণ আসলে এটা জানে না। আমাদের দেশের আম জনগণ এটা মনে করে যে ওয়াজ করছে বা যে সবচেয়ে বেশি ভাইরাল তার কাছে হয়তো বা ইলম বেশি আছে। আসলে এটা তার সম্পূর্ণ বিপরীত। যে যত বেশি ওয়াজের মাহফিল থেকে দূরে, তার ইলম তত বেশি। এটা চিরন্তন সত্যগুলির মাঝে একটি। তো এই জায়গার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের যে বড় বড় বিদ্বানগুলো এই জায়গায় দার্স দিচ্ছে, তারা যে এই জায়গায় চেয়ার টেবিলে বসে দার্স দেন এমন নয়। প্রত্যেকটা পর্যায়ে যখন আসে তখন তারা সেগুলি প্র্যাকটিক্যালি একজন শিক্ষককে শেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আর কেউ কোনো কিছু বলবেন? আমরা শেষ করব। এনারা দুইজন যেগুলি বলে গেছে তার বাইরে কিছু বলতে হবে। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই জন্য বলছি যে আমি জানতাম কিছু, যা কিছু জানতাম, সৌদি আরবে ছিলাম, জানতাম যা কিছু। আলহামদুলিল্লাহ এখানে এসে সালাতের বিষয়ে আমার কি বলি, এত সুন্দর প্র্যাকটিক্যালে মাহবুব উস্তাদজি মাদানী উনি আমাদেরকে এখানে দাঁড় করিয়ে একদম পা কিভাবে রাখতে হবে, হাত কিভাবে রাখতে হবে, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন দেখলাম সারা জীবনে আমি যে সালাত আদায় করলাম সেগুলোর কি হবে। আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহ সেগুলোকে মাফ করে দিও। চিন্তা করছেন, ইনিও কিন্তু একজন শিক্ষক, একটা মক্তবের, একটা মসজিদের, একটা মাদ্রাসার শিক্ষক। কিন্তু মানুষের মিস্টেক হয়ে যায়, উনি যে কোনো সময় শিখাননি তাও নয়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিনকেই আর একজন বান্দাকেই তুমি স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলেই তার উপকার আছে। তুমি ওনার পাড়াতে শিখাতেন, কিন্তু এখানে এসে তার শিখানো কি, এবার গিয়ে তিনি যখন শিখাবেন এবার শেখানোর ধরন হবে সম্পূর্ণ আলাদা, অন্যরকম, পরিপূর্ণতা পাবে। আপনাদের সন্তানরা এবার পরিপূর্ণ ভাবে শিখতে পারবে ইনশাআল্লাহ। আমার আরেকটা পয়েন্ট, আমার উস্তাদ যে এই যে সামনে বসা আছেন শহীদুল্লাহ সাহেব, তিনি চেয়ার ছেড়ে আমাদেরকে ওইখানে নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়ে যেইভাবে একবার নয় কয়েকবার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে বিভিন্নভাবে কি আশ্চর্যজনক পদ্ধতিতে মানে আমাদের আপনার টেবিল থেকে উঠে এবং এই ডেস্কগুলোর থেকে বাইরে নিয়ে যেয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মানে একদম যেন আমরা ওনার ছাত্র না, যেন আমরা ওনার কোলের বাচ্চা। আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহ জাযাক দান করুন। 3 নম্বর আমি আরেকজন শিক্ষকের কথা স্মরণ করছি, তিনি হচ্ছেন আপনাদের কি আত্মীয় হন, কি যেন মুসলিউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ উনি কি অ্যাক্টিং করে বাচ্চাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, কি সুন্দর করে একবার এদিকে একবার ওদিকে বাচ্চার সাথে কি আচরণ করব, একদম শুটিং ফেল। আলহামদুলিল্লাহ এই মানের উস্তাদগণ আমি আমার জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। আব্দুর রাজ্জাক সাহেব আমার মতো মানুষের সাথে কুলাকুলি করবে, আমি জীবনে ভাবিনি। আল্লাহু আকবার। অথচ তিনি আমাদের 8 জন ছাত্রকে এখানে পেয়ে তুচ্ছ করলেন না, তাচ্ছিল্য করলেন না, আলহামদুলিল্লাহ। অথচ দূর থেকে আমরা ভাবতাম কড়া মানুষ, কত কড়া মানুষ, কাছেই যাওয়া যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমরা সব যেন ভুলেই গেলাম এই কি দৃশ্য। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে তাদেরকে সম্পদ, সাহস, শক্তি, সামর্থ্য সব কিছুতে বরকত দান করো, সন্তানে এলেমে বরকত দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আমাদের পিছনে যারা শ্রম দিচ্ছেন আল্লাহ তাদের সকলকে কবুল করো। এই 7 দিনে আমাদের পিছনে যারা মেধা, সম্পদ যা কিছু ব্যয় করেছে সব কিছুকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিতরে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম। এই জায়গায় আমরা আরো একটা কথা বলি, আসলে এতটা ভালো লাগার পিছনে আসল কারণটা কোথায়? আসল কারণটা হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ যেমন ভাবে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম নিয়ে আসা হলো, ঠিক তেমনি ভাবে আমরা যে মসজিদ ভিত্তিক কার্যক্রম নিয়ে এসেছি এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে অনুসরণ করার জন্য আমরা দাওয়া ইলাল্লাহকে এই পর্যায়ে এই দিকে নিয়ে এসেছি। আর এই দার্সগুলো যে এত ভালো লাগতেছে, এত চমৎকার লাগতেছে, এটা কি কারণে? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন তার সাহাবীদের সাথে কোনো দার্সের সময় পার করতেন, যখন তার সাহাবীদেরকে শিখাতেন, তখন তিনিও এভাবে হাতে কলমে শিখাতেন। উনি যখন বক্তব্য দিতেন তখন তিনি বক্তব্য দিতে দিতে মানে তার চক্ষু লাল হয়ে যেত। মানে তার একটা বৈশিষ্ট্য ছিল মানুষের সাথে, জনগণের সাথে কথা বলার সময়, তার একটা বৈশিষ্ট্য ছিল শিখানোর সময়, তার একটা বৈশিষ্ট্য ছিল যুদ্ধের সময়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ে বিভিন্ন বৈশিষ্ট্য, এটাকে কিন্তু আমরা পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম ছিল আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাসূলের মতো পারা যাবে না এ কথাই ঠিক, কিন্তু রাসূলের মতো হওয়ার চেষ্টা করা যাবে এ কথাও ঠিক। তো যারা আপনারা এই কাজে অংশগ্রহণ করেছেন তারা বুঝতে পারছেন যে আপনারা কতটা মহান এবং কতটা বড়, কতটা নেককার কাজের মাঝে রয়েছেন। আমি শেষে আমাদের দেশের, পৃথিবীর যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবার উদ্দেশ্যে আহ্বান করে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যেমনভাবে আল জামিয়া সালাফিয়ার পাশে দাঁড়িয়েছেন ঠিক তেমনইভাবে আদ-দাওয়া ইলাল্লাহর পাশেও দাঁড়ান। জামিয়া সালাফিয়া মানুষের মাঝে, আপনাদের সন্তানদের মাঝে ইলম,
তথা গভীর ইলম প্রদান করছে, ঠিক আছে? গভীর ইলম, মাসলা মাসাইল, দিন শিক্ষা, কিভাবে আমরা পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো, এগুলি শেখাচ্ছে। আর দাওয়া ইলাল্লাহ একদম রুট লেভেলে আপনার পাড়ায়, আপনার গ্রামে একজন শিক্ষক ওই পাড়ার সন্তানগুলিকে কিভাবে বড় করবে, কিভাবে বড় করে জামিয়া সালাফিয়ার মতো একটা প্রতিষ্ঠানে নিয়ে আসবে, তারপর তার শিক্ষার পর্যায়গুলি কিভাবে ধীরে 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 ওপর দিকে উঠবে, এইরকম একটা মহান কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যেভাবে দাওয়া ইলাল্লাহর সাথে সংযুক্ত ছিলেন, যেভাবে পারবেন দাওয়া ইলাল্লাহর সাথে সংযুক্ত থাকেন। যেমনভাবে আমরা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে বলি, ঠিক তেমনইভাবে আমরা দাওয়া ইলাল্লাহর জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে, এবং আমরা যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, দাওয়া ইলাল্লাহর যে আরও সদস্যরা রয়েছে তারাও যে এই কাজের পিছনে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিশ্রমকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এখন আমরা যারা আমাদের এখানে প্রশিক্ষণে এসেছে তাদের হাতে এই প্রশিক্ষণের সার্টিফিকেট উত্তোলন করে দেব, এবং সার্টিফিকেটের পাশাপাশি আমরা একটা করে এক সেট করে বই প্রদান করব। বইগুলির মাঝে কি কি রয়েছে? একটা সার্টিফিকেট, সাথে রয়েছে একজনকে 4টা ওসমানী কায়দা দেওয়া হবে, এবং একটা মাসিক আলী ইতিসাম প্রদান করা হবে। আমরা কিন্তু বাংলাদেশে নুরানি কায়দার কথা শুনে এসেছি, কিন্তু আহলে হাদিস অঙ্গন থেকে আমার জানা মতে একটা ব্যতিক্রমধর্মী প্রথম কায়দা, সেটা হচ্ছে ওসমানী কায়দা। সুতরাং আপনাদের কাছেও বা আপনাদের সন্তানদের জন্য আপনারা এই কায়দাকে সংগ্রহ করতে পারেন, এবং দেশের বিভিন্ন পত্রিকার সাথে আপনারা পরিচিত আছেন। কিন্তু মাসিক আলী ইতিসাম একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। কিভাবে? আমার জানা নাই যে আমাদের বাংলাদেশের কোন পত্রিকায় দেশ বিদেশের আলেম একসাথে বসে ফতোয়া অর্থাৎ প্রশ্নের উত্তর নির্ধারণ করেন, কিন্তু মাসিক আলী ইতিসামে ফতোয়া বোর্ডে যে সমস্ত আলেমরা বসেন তারা হচ্ছে বাংলাদেশের, ইন্ডিয়ার বিভিন্ন দেশের বড় বড় আলেম। যারা এই পত্রিকায় লিখেন নিয়মিত তারা হচ্ছেন বড় বড় পণ্ডিত। তো অবশ্যই আপনার পরিবারকে নিয়মিত একটা নতুনত্বের ওপর রাখার জন্য মাসিক আলী ইতিসাম আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারের জন্য সংগ্রহ করুন, নিয়মিত সংগ্রহ করতে থাকুন। এই পত্রিকাটা যখন আপনার সামনে পড়বে, যদি সব সময় খুলে নাও পড়া হয়, অন্তত যখন পত্রিকার নামটা তার সামনে আসবে মাসিক আলী ইতিসাম, তখন তার অন্তরে একটা অন্যরকম ইমানি জাজবা খেলে যাবে। তো আমরা এখন আমাদের যারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন তাদের হাতে সার্টিফিকেট এবং বইগুলো উত্তোলন করে দেব। একে একে নাম ধরে ডাকা হবে, আপনারা একে একে এসে নিয়ে যান। আপনার বই জাকারিয়া হাসান, জাযাকাল্লাহু খাইরান, তাকাব্বালাল্লাহ। জুবাইর আলী, সমস্যা নেই। জুবাইর আলী, জাযাকাল্লাহু খাইরান, হায়াকাল্লাহ। আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এই সার্টিফিকেট, এই কিতাব এই জন্য যে আপনারাও যেন উদ্বুদ্ধ হন, ঠিক আছে? যে সার্টিফিকেট হাফিজুল ইসলাম, দুনিয়াতে হয়তো এরকম একটা কাগজ দেখা যাচ্ছে, কিন্তু পরকালীন জীবনের এটা অনেক বড় সম্পদ। দেখেছেন আমাদের চাচা, একজন বয়স্ক মানুষ, চাচা বললে ভুল হবে, দাদা বলতে হবে, উনি এসেছেন, তার অন্তরে কিন্তু একটা ইমানি জাজবা কাজ করেছে। ওনার অন্তরে কিন্তু এই জিনিসটা কাজ করেছে যে আমার পাড়ায় যে সমস্ত সন্তান সন্ততি রয়েছে, আমার যে নাতিপোতা রয়েছে, তাদেরকে কি সঠিকভাবে সহিশুদ্ধভাবে দিনটা শিখাতে হবে। আমি মনে হয় সহিশুদ্ধভাবে শিখাতে পারছি না, ওই জন্য উনি কোথা থেকে আসতেন বললেন? দিনাজপুর না, রংপুর থেকে। এই বৃদ্ধ মানুষটা রংপুর থেকে রাজশাহীতে ছুটে এসেছেন সঠিকভাবে তার এলাকার মানুষকে, পাড়ার মানুষকে সঠিক দিন শিখাবেন। তাই আলহামদুলিল্লাহ, তার কাছে বলতে গেলে সার্টিফিকেটে কিন্তু কোনো মূল্য নাই, ঠিক আছে? এটা আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য প্রদান করছি। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুন। হায়াকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। তারপরে কি আছেন? হাফিজুল ইসলাম ভাই, হায়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, তাকাব্বালাল্লাহু মিনকুম।
ঠিক আছে। ফুলগাছি সালাম। ইব্রাহিম খলিল খান ঠিক আছে ভাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফিক। আজাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বালাল্লাহু মিনকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে এনার নাম কি? আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুন। এরপর আর কি আছে? যাতায়াত হাদিয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু শেষ হয়ে যায়নি। লাইভ যে এখন কে আছেন আমাদের সাথে, কারা দেখছেন, এবার আমরা বলেছিলাম যে থাকা, খাওয়া, যাওয়া আসা, এভরিথিং সব কিছু ফ্রি। ওনারা যে কষ্ট করে আসলেন, 7 দিন থাকলেন, আবার যাবেন, তার পাথেও আমরা দিয়ে দিচ্ছি তাদের হাতে, যাতে করে তাদের কাছে এই শিক্ষা বোঝা না মনে হয়, কষ্ট না হয়। কেননা আমরা জানি যে যারা আমাদের পাড়া, গ্রামে, মহল্লায়, দেশের বিভিন্ন প্রান্তে দিন শিক্ষার কাজগুলি করে আসছেন, সাধারণতই তারা ফি সাবিলিল্লাহ, তো তাদের জন্য এত দূরে আসা কঠিন। তো আমরা চাই না যে তাদের জন্য কষ্টকর হোক, এই জন্য আমরা তাদেরকে তাদের পাথেও প্রদান করছি। সিরিয়াল নাম ধরে বলবো, মোহাম্মদ সালমান, সাপাহার নৌকা, সালমান ভাই, জাযাকাল্লাহু খাইরান। যদিও যেটা কিছু না, তারপরেও বারাকাল্লাহ ফিক, হায়াকুমুল্লাহ। তারপরে আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাকাব্বালাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তারপরে আছেন জাকারিয়া হাসান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুন। তারপরে আছেন জুবায়ের আলম, জাযাকাল্লাহ। তারপরে আছেন ইব্রাহিম খলিল খান, জাযাকাল্লাহু খাইরান। তারপরে আছেন আসগর আলী, চাচা আপনি? তারপর আছেন হাফিজুল ইসলাম ফুরকান গাজী, জাযাকাল্লাহু খাইরান, তাকাব্বালাল্লাহ। ফুরকান গাজী ভাই, ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই দাওয়াইল আল্লাহর জন্য দোয়া করবেন। এবং আপনারা এখান থেকে যেটা শিখে গেলেন, যেটা আপনারা শিখলেন, এটা হচ্ছে প্রত্যেকের উপর আমানত। আমানত কি? না, আমানত হচ্ছে আপনি কিছু গ্রহণ করেছেন, সেটার সাথে ওয়াফাদারি করা। ওয়াফাদারি করা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, এটা একাধিক নবী বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন তোমাদের জন্য আমানতদার রাসূল। আল্লাহ যেভাবে আমাকে শিখিয়েছেন হুবহু ওইভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তা আপনি বলবেন আপনার গ্রামে গিয়ে ইন্নী লাকুম রাসূলুন আমিন, রাসূল কিন্তু শেষ হয়ে যায়নি, নবুয়ত অফ হয়ে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে। এর মানে এই নয় যে রাসূলও আসা বন্ধ হয়ে গেছে, বরং উম্মতে মুহাম্মাদি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যে নবীদের কাজ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এখন কিসের মর্যাদায় সমাসীন? নবীদের মর্যাদায়, রাসূলদের মর্যাদায় সমাসীন। তা আপনাদেরকে কেমন হতে হবে? ইন্নী লাকুম রাসূলুন আমিন, সঠিকভাবে যেভাবে শিখেছেন সেইভাবে আমানতদারিতার সাথে আপনাদের গ্রামের, পাড়ার যে ছোট বাচ্চাগুলি আছে, বড় বাচ্চাগুলি আছে, মুরব্বীরা আছে, আপনাদের কাছে শিখতে আসবে, তাদেরকে আপনারা শিখাবেন। এবং যারা আমাদের কথা শ্রবণ করছেন, দেশ বিদেশ থেকে, পুরো পৃথিবী থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, আপনারাও ওয়াফাদার হন, আমিন হন। ঠিক আছে? যেভাবেই হোক দাওয়াইল্লাহর সাথে থাকার আপ্রাণ চেষ্টা আপনাদের থাকতে হবে, এটাও আপনাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।